হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো খেজুর গুড়ের মাখা সন্দেশ। শীতকাল মানে হচ্ছে খেজুরের গুড়, আর শীতকাল মানে হচ্ছে পিঠাপুলি। আজকে খেজুরের গুড়ের মাখা সন্দেশের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এত অপূর্ব টেস্ট, একদম পুরো দোকানের মতো। বাড়িতে বানালে কেউই বুঝতে পারবে না এটা বাড়িতে বানানো হয়েছে। যেমন টেস্টি হবে তেমনই কিন্তু ফ্লেভারটা এত সুন্দর আসবে, না খেলে বুঝতেই পারবেন না। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে চলুন স্টার্ট করা যাক। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি 1 লিটার লিকুইড দুধ। এখন দুধটাকে একটু নেড়ে চেড়ে দেব, তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো দুধটা ফুটে উঠতে এখানে আমি ছানা তৈরি করার জন্য একটা মিশ্রণ তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ ভিনেগার আর 3 টেবিল চামচ জল। তারপর এটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে একটা সাইডে রেখে দেব। তো এইদিকে দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। আমি কিছুটা নাড়াচাড়া করে তারপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। এখন আমি যে ভিনেগারের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই দুধের মধ্যে দিয়ে দিব, তারপর ছানাটা কাটিয়ে নিব। তো আমি একবারে দেব না, 2 থেকে 3 বারে দিয়ে ছানাটা কাটিয়ে নিব। তো গ্যাসের ফ্লেমটাকে অফ করে ছানাটা কাটাতে হবে। গ্যাসের ফ্লেমটাকে অন রেখে ছানা কাটাতে গেলে ছানাটা শক্ত হয়ে যাবে। তো ছানাটা আমার কাটানো হয়ে গিয়েছে। এখন আমি ছানাটাকে ছেঁকে নেব। এখানে আমি নিয়েছি একটা বল, তার মধ্যে একটা সুতি কাপড় রেখে এখন আমি এটাকে এর মধ্যে ঢেলে দেব। এখন এই ছানার জলটাকে আমি ফেলে দেব। এই পর্যায়ে আমি ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। ভিনেগার দিয়ে ছানা কাটার কারণে ভিনেগারে যে একটা স্মেল থাকে সেটা ধুয়ে নেওয়ার কারণে চলে যাবে, আর একটা টক টক ভাব থাকে সেটাও চলে যাবে। তো ছানাটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। তো ছানাটা অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। এখন যতটা সম্ভব এভাবে হাত দিয়ে চেপে চেপে এক্সট্রা জলটা ফেলে দেব। তারপর এটাকে ঝুলিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা আমি ছানাটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছিলাম। ছানাটার জল খুব ভালো করে ঝরে গিয়েছে। এখন এটাকে আমি একটা প্লেটে নিয়ে নিলাম, তারপর হাত দিয়ে এভাবে ভেঙে দিচ্ছি। তারপর আমি ছানাটাকে হাতে এভাবে মথে নেব। আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে মথে নিতে হবে। হাতের তালু দিয়ে ছানাটাকে এইভাবে ভালো করে ঘষে ঘষে মথে নিতে হবে। ছানাটা যদি ভালোভাবে তৈরি করা যায় তাহলে এটা মথে নিতে বেশি টাইম লাগবে না। 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা ভালো করে মথা হয়ে যাবে। তো ছানাটা আমার মথা হয়ে গিয়েছে। আমি 4 থেকে 5 মিনিট সময় ধরে ছানাটাকে ভালো করে মথে নিয়েছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কতটা মসৃণ হয়েছে। এখন চুলায় একটি কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ ঘি, এতে ফ্লেভারটা সুন্দর আসবে। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এই কাপের মাপ করে 1.5 কাপ লিকুইড দুধ। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দেব, তারপর ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। দুধটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব গুঁড়া দুধ। আমি দিয়ে দিচ্ছি এখানে 3 চা চামচ গুঁড়া দুধ, এতে করে এর টেস্টটা আরও বেড়ে যাবে। এখন এটাকে আমি ভালো করে দুধের সাথে মিশিয়ে নেব। এখন যে ছানাটাকে আমি মথে রেখেছিলাম সেই ছানাটাকে এই দুধের মধ্যে দিয়ে দিব। তো আমি হাত দিয়ে এভাবে কিছুটা ভেঙে দিচ্ছি। একটা হাতার সাহায্যে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নেব। তো ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে এতে কোনো লাম্পস না থাকে। কিছুক্ষণের মধ্যে দেখবেন এটা দুধের সাথে ভালো করে মিশে যাবে ছানাটা। খেজুর গুড়ের এই মাখা সন্দেশটা যেমন ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খেতেও অসম্ভব মজার হয়ে থাকে। তো এটাকে আমি অনেকটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেব বড় চামচের 3 চামচ খেজুরের গুড়। এই খেজুর গুড়ের সন্দেশ হোক পিঠা হোক সবাই খুবই পছন্দ করে থাকে। আপনারা এইভাবে খেজুর গুড় দিয়ে মাখা সন্দেশটি বাড়িতে অবশ্যই তৈরি করবেন, অসম্ভব মজার হয়ে থাকে। এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব, তারপর কিছুটা শুকিয়ে নেব।
তো নাড়তে নাড়তে এই মিশ্রণটা একদমই শুকিয়ে এসেছে আর এর থেকে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 3টা এলাচ। 3টা এলাচকে আমি থেঁতো করে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ খেজুরের গুড়। এটাকে দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। তো এটাকে আমি আর শুকাবো না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটা শুকিয়ে শক্ত হয়ে যাবে। 1 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নেব। তো আমার এই মাখা সন্দেশটা রেডি হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। এখন আমি এটাকে একটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি। তারপর এটাকে হাতার সাহায্যে এভাবে চেপে চেপে একটা শেপ দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো মোল্ডের মধ্যে নিতে পারেন, নয়তো বাটিতেও নিতে পারেন। তো এটাকে আমার সুন্দর করে শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি কিছুটা কাজু বাদাম আর কিশমিশ দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি। তো এটা অপশনাল, আপনারা দিতেও পারেন নয়তো নাও দিতে পারেন, বাট সাজিয়ে দিলে দেখতে সুন্দর লাগে। এখন আমি এটাকে রেখে দেব এইভাবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এর মধ্যে এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 4 ঘন্টা হয়ে গিয়েছে, সন্দেশটা একদম সেট হয়ে গিয়েছে আর দেখতে কতটা অপূর্ব লাগছে দেখুন। এখন আমি এটাকে কেটে দেখাচ্ছি। কাটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে সন্দেশটা কতটা নরম হয়েছে আর খেতে তো অসম্ভব মজার হয়ে থাকে। তো খেজুর গুড়ের সন্দেশ হোক নয়তো পিঠা হোক, খেতে অসম্ভব মজার হয়ে থাকে আর সবাই এটা পছন্দও করে। তো আমার আজকের এই খেজুর গুড়ের মাখা সন্দেশটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।